من يهده الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا فقد قال الله تعالى في كلامه المجيد وقرآنه التوحيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم صدق يا ربنا وعفى بحبيب رسول الله صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال المؤمنون ولا خير فيمن لا يألف ولا يؤلف رواه المسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم محمد وعلى آله الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته শুকরিয়া আদায় করছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্রতা অর্জন করে সালাতুল মুআরাকাত মসজিদে শুরু করে দিয়েছেন আমরা শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। সালাম করছি সুবহানাল্লাহ।
سيد المرسلين خاتم النبيين جناب محمد رسول الله صلى الله عليه وسلم রুহের বান্দার কবর মসজিদ সমস্ত শহীদ ভাইদের আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে কথা আলোচনা হচ্ছে মুমিনের গুণাবলী। তেলাওয়াত করে আয়াতুল ইসলাম নাম তুলে দিতে পারবেন। আল্লাহর কাছে সাহায্য কামনা করছি। তেলাওয়াত করতে আয়াতুল করে জাতির হেদায়েতের জন্য আমার জবান থেকে আমি কথা আল্লাহর মধ্যে দেখি। জাতির হেদায়েতের অন্যতম মাধ্যম হিসাবে আল্লাহ কবুল করে নাও। পৃথিবীতে অসংখ্য মাখলুকাত আল্লাহ সৃষ্টি করেছেন। এর মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ মাখলুক মানুষ। এই মানুষের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। আর এই মানুষগুলিকে আল্লাহ দুনিয়াতে গ্রহণ করেছে তারই দাসত্ব করে, তারই ইবাদত করার জন্য। কিন্তু দুনিয়াতে আসার পরে আমরা বিভিন্ন কালচারের বিষয়ে যাওয়ার কারণে আমরা বিভিন্ন পথ, বিভিন্ন মত, বিভিন্ন ধর্মের অনুসারী হয়ে গেছি। আল্লাহর কাছে পছন্দনীয় ধর্ম, মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। ইন্না দীনা ইনদাল্লাহি ইসলাম। ইসলাম হচ্ছে আল্লাহ মনোনীত ধর্ম। আর এই ধর্মাবলম্বীরা এই ধর্মকে বিশ্বাস করে না, এই ধর্মকে লালন করে না। এদের মাঝে আবার শ্রেণী আছে। মুসলিম দাবি করলেই শুধু মুসলমান হওয়া যায় না, ইমানদার দাবি করলেই ইমানদার হওয়া যায় না। আপনি যদি মুমিন হতে চাই, ইমানদার হতে চাই, মুসলিম হতে চাই, যে শর্তগুলি পূরণ করে মুসলমান হওয়া যায়, যে শর্তগুলি পূরণ করে ইমানদার হওয়া যায়, সেই শর্তগুলি যদি পরিপূর্ণরূপে পূরণ করতে না পারে, তাহলে মুসলমান এবং ইমানদারের দাবি করাটা নেহায়েত একটা বোকামি কাজ। মানুষের কাছে পরিচয় দিতে পারতেছি আমি মুসলমান, আমি ইমানদার, কিন্তু জায়গা মতো গিয়ে ঠিকই আমাদেরকে ধরা দিতে। এই জন্য জায়গা মতো যেন আমরা পার হতে পারি, সেইটাই তার চিন্তা ভাবনা। সেই চিন্তা করে লালন করে আমাদের মুসলমানিত্ব, ইমানদারিত্বটা সঠিকভাবে আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা লাভ করাইতে পারি, সেই অনুযায়ী আমাদের সকলকে আমল করা লাগবে অবশ্যই। এখন বিভিন্ন গোষ্ঠী, বিভিন্ন দল, বিভিন্ন মত, অনেক ইসলামপন্থী মানুষ আছে, অনেক ইসলামী দল আছে। একজন আরেকজনকে আমরা বলছি যে আমরাই সঠিক পথে আছি, আরেকজন বলছে যে আমরাই সঠিক পথে আছি। মানে সঠিকটা খুঁজে বের করা না খুব মুশকিল হয়ে গেছে। মানে বেঠিকের ভিড়ে সঠিক কোথায় চাপা পড়ে গিয়েছে, তা বের করাটা খুবই কষ্ট সাধ্য কাজ হয়ে গেছে। এটা তখনই সহজ হবে যখন আমরা ডাইরেক্ট কোরআন সুন্নাহর কাছে যাব। কোরআন সুন্নাহ যে নির্দেশনা দিবে, কোরআন সুন্নাহ যে শর্তগুলিতে, ওই শর্তগুলি যদি আমরা মানতে পারি, শর্তগুলি যদি আমাদের ভিতরে থাকে, তাহলে তখন আমরা আল্লাহর কাছে মুমিন হিসেবে স্বীকৃতি লাভ করতে পারব। কোরআন সুন্নাহ অনুযায়ী যদি আমি মুমিন হই, আর গোটা পৃথিবীর সমস্ত শক্তি যদি একত্রিত হয়ে বলে তুমি মুমিন না, তাতে আমার কোনো যায় আসে না। আর পৃথিবীর সমস্ত মানুষ যদি বলে তার মুমিন, আর কোরআন সুন্নাহ অনুযায়ী যদি আমি মুমিনের কাতারে না পড়ি, তাই এই সাক্ষ্য দিয়ে কোনো লাভ হবে না। মুমিন হতে গেলে মুমিনের গুণাবলীগুলি কি কি বৈশিষ্ট্য থাকা দরকার একজন মুমিনের, এটা আমরা কোরআন সুন্নাহ অনুযায়ী জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম
ইমানদার ওই সব লোকদের আল্লাহ সুবহানাহু ওই সব লোক হলো ইমানদার যখন তাদের সামনে আমি আল্লাহর কথা বললে তাদের অন্তর কেঁপে ওঠে। এই লোকগুলি হলো সচ্চা ইমানদার। কোরআন শোনার পরে যদি আপনার ইমান বৃদ্ধি না পান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আপনার ভিতরে ইমান আছে কিনা এটা পরীক্ষা করার জন্য আপনি ইমানদার কিনা এটা পরীক্ষা করার জন্য আপনি কি পরীক্ষা করতে পারবেন। নরমাল পরীক্ষা চেষ্টা হচ্ছে যখন করার কথা আপনি শুনলেন কোরআনের বাণী যখন আপনার চোখের সামনে চলে আসবে তাহলে ঘরে পৌঁছে যাবে কোরআনের কথা আপনি শুনলে না ইমানদার ওই ব্যক্তিগুলি অন্তরে একটা প্রশান্তি লাভ করবে। সুবহানাল্লাহ। এরা হলো ইমানদার। আর কোরআনের কথা আপনি শুনলেন কোরআনের হক মেনে নিলে শুনবে ইমানদার ব্যক্তির শরীরে রোগগুলো দাঁড়িয়ে যায়। আপনি আপনার ইমান পরীক্ষা করতে পারবেন আপনি ইমানদার না বেঈমান না পরীক্ষা করতে পারবেন। আল্লাহ রাসূল ইসলাম শিখিয়ে দিয়েছেন আপনি যদি মুমিন হন ইমানদার হন কোরআনের কথা শুনলে আপনার মনে প্রশান্তি আসবে। আর কোরআনের কথা শুনলে যদি আপনার মনে ভিতরে খুব চলবে রাগ উঠে যাবে বুঝুন আপনি কোনদিনও মুশরিককারীও মুমিনের কাতারে ছিলেন না। কোরআনের কথা শুনলে মুমিনের অন্তরগুলি শীতল হয়ে যায়। কোরআনের কথা শুনলে মুমিনের অন্তরে একটা প্রশান্তি লাভ করবে, আরামদায়ক মনে হবে, কথাগুলি খুবই স্পষ্ট মনে হবে। কিন্তু আপনার ভিতরে যদি ইমান না থাকে আপনি যদি ইমান না হন তাহলে এই কথাগুলি আপনার বিপক্ষে চলে গেলে তখন আপনার ঘরের মধ্যে সন্দেহ থাকবে যে উনি কি বাড়তি বলে বলে না হুজুররা বলে বানাই বলে। এরপর ছিল মুসলমানের কোরআনে আপনি জন্মদের মৃত্যু পর্যন্ত রান্নাঘর থেকে সবচেয়ে প্রথম পর্যন্ত প্রত্যেকটা জায়গায় মানুষ কেমনে চলবে কিভাবে চলবে কোন সিস্টেমে চলবে একটা বিষয় আল্লাহ ভাবলেন না। এই সমস্ত বিষয় রাসূলের মাধ্যমে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। তাহলে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা কর্মের মধ্যে আমরা প্রত্যেকটা মানুষ বিভিন্ন কর্মব্যস্ততার মধ্যে থাকি, বিভিন্ন কর্মের সঙ্গে লিপ্ত রয়েছি। আমরা বিভিন্ন কর্মের সঙ্গে লিপ্ত রয়েছে। আর এই বিভিন্ন কর্মের সঙ্গে লিপ্ত থাকার কারণে কারো কর্মটা হালাল পন্থায় আর কারো কর্মটা হারাম পন্থায়, কারো উপার্জন হালাল পন্থায় কারো উপার্জন হারাম পন্থায়, কেউ বা ভালো কাজ করে কেউ বা খারাপ কাজ করে, আবার কেউ বা ভালো মন্দ উভয় কাজ করে। এমন ব্যক্তি আমাদের সমাজের মধ্যে কোথায় একজন নাই। তাহলে আপনি আপনার এই কর্মকাণ্ডগুলি আপনি পরিচালনা করেন, এই কর্মকাণ্ডগুলি আপনি ভালো ফেলে পারেন আপনার জন্য ভালো হবে তাহলে আপনি করেন। কিন্তু কোরআনের পরিবর্তন কখন হয়ে যায় কোরআন যখন করে না আপনার কাজ এই কোরআন সাপোর্ট করে না। আপনি যেই পথের উপরে চলেন সেই পথ আল্লাহর পথ না, আপনি যেই পথের উপরে চলেন সেই পথ আল্লাহর পথ না, আপনি যেই কর্মকাণ্ড চালান এই কর্ম আল্লাহর কর্ম না। তখন যখন সামনে প্রকাশিত হয়ে যায় তখনই মনে হয় যে আসলে এগুলি একটু বাড়তি কথা। কিন্তু আল্লাহ বলেন না ইমানদার কারা হয়ে যায় কখন হয়ে যায় সন্দেহ করবে না। এই সন্দেহ অবকাশ তাদের ভিতরে থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন খালাকাল্লাহু আলা রূবিহিম ওয়া আলা সারওয়ারিহিম ওয়া আলা আবসারিহিম শাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। এরকম সন্দেহ পোষণকারী লোক আজকে জমির সুন্নাহ ভুলেও ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা সন্দেহ পোষণ করে আপনি যে রাখেন তারা আমার কোরআনের কথা শোনার পরে আপনার কথা শোনার পরে তারা সন্দেহ পোষণ করে ওই ব্যক্তিগুলোর অন্তরের মধ্যে আপনি বহর মেরে দিয়েছে। আপনি ওই হাজার চেষ্টা করলে তাদেরকে হেদায়েতের পথে নিয়ে আসতে পারবেন না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের অন্তরের মধ্যে আল্লাহ বহর মেরে দিয়েছে, তাদের চোখের মধ্যে আল্লাহ পর্দা সৃষ্টি করে দিয়েছে, তাদের পর্দার মধ্যে আল্লাহ পর্দা ফালাইয়া দিয়েছে। যতই ভালো কথা আপনি বলেন না কেন, যতই সঠিক কথা আপনি বলেন না কেন, যতই কোরআন হাদিসের দলিল দিয়ে আপনি কথা বলেন না কেন, মুখের উপরে না বললেও পিছনে গিয়ে বলবে যে আসলে একটু বাড়তি বলে। আল্লাহ বলে এই ধরনের কথা না বলে হবে
চেষ্টা করেন না কেন ওই ব্যক্তি কোনদিনও হেদায়েত পাবে না পাবে না পাবে না। আমি আল্লাহ তাদের অন্তরের মধ্যে খবর পেয়ে দিয়েছি। তাহলে কোরআনকে যারা বিশ্বাস করে, কোরআনের কথাগুলিকে যারা বিশ্বাস করে, বলুন তো এদেরকে হেদায়েত পাওয়া সম্ভব? কারণ আল্লাহ আমাদের অন্তরে আল্লাহ মোহর করে দিয়েছি, বেদ করে দিয়েছি, খিল করে দিয়েছি। এটা কখনো তাদেরকে শেখানো সম্ভব না। তাহলে হেদায়েতের জন্য যদি আপনি প্রচেষ্টা না পান, প্রথম নাম্বার শর্ত হচ্ছে কোরআনের প্রত্যেকটা বিষয় আপনার অন্তরের মধ্যে ভালোবাসা এবং বিশ্বাস থাকতে হবে। কিঞ্চিত পরিমাণে যদি সেটা আপনার ভিতরে না থাকে, আল্লাহর কসম করে বলি আপনি যত ইবাদত করেন না কেন, ইবাদত দিয়ে কোনোদিনও দুশ্চিন্তা না আল্লাহর দরবারে মাফ পাওয়া যাবে না। কথা বুঝতেছেন? আল্লাহ তাআলা জানিয়েছেন নিশ্চয় মুমিন তারা ওই সকল তাদের দিন আল্লাহর কথা শুনতে পেতে ওঠে, আল্লাহর কথা শুনতে যাদের অন্তরের মধ্যে প্রশান্তি লাভ করে, আল্লাহর কথা শুনতে যাদের চিত্তে নিঃসংকোচে মেনে নেয়। ইমানদারের বৈশিষ্ট্য হলো যখন এই শুনবে মা আলাইহি ওয়া আসহাবি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এবং আমার সাহাবীরা করেছে তোমরাও তাই করো। আমাকে দেখো, আমার সাহাবীদেরকে দেখো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ করে এসেছেন, তার কাছে আবু জেহেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই ঘটনা শুনলেন, তিনি সাত আসমান ভেদ করে আল্লাহর সঙ্গে দিদার করে এসেছেন। এই সময়টা যখন চলে গিয়েছে, আবু জেহেল তখন চিন্তা করলেন একটু একটা সুযোগ পাওয়া গিয়েছে, ভাতিজা মুহাম্মদকে পাগল প্রমাণিত করার জন্য আমার হাতে যত প্রমাণ চলে এসেছে। ভাতিজা এমন কথা বলছে যার মতো নাকি সাত আসমান ভেদ করে আল্লাহর সঙ্গে দিদার করে এসেছে। এই কথাকে পাগল প্রমাণিত করা তত প্রমাণ হাতে এসে গিয়েছে। আবু জেহেল চিন্তা ভাবনা করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বিশ্বস্ত ব্যক্তি সেই সময় ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবচেয়ে কাছের মানুষ ছিলেন, সুখী দুঃখের সাথী ছিলেন তিনি। আবু জেহেল চিন্তা ভাবনা করলেন আবু বকরকে যদি মুহাম্মাদের পাশ থেকে সরাই নিতে পারি, তাহলে আবু মুহাম্মদকে গায়েব করা সম্ভব হবে। আবু জেহেল চিন্তা ভাবনা করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলছেন, আবু বকর দেখো, আমি এতদিন থেকে বলি যে ভাতিজা মুহাম্মদ পাগল হয়েছে, তোমরা তো বিশ্বাস করো না। আজকে ভাতিজা মুহাম্মদ এই ঘটনা বলেছে যে এক রাতের মাধ্যমে এই সাত আসমান ভেদ করে আল্লাহর সঙ্গে দিদার করেছে, জান্নাত জাহান্নাম ভ্রমণ করেছে। এমন অবস্থা ভাতিজা বলতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সাজ্জাদ আবু জেহেলকে জিজ্ঞাসা করেন, এটা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজ মুখে বলেছেন? আবু জেহেল বলেন যে হ্যাঁ, আমি ইসকারে শুনেছি, সে আমার সামনে বলেছে। এভাবে ঘটনাকে পাগল সাহাবীরা বলতে পারে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাজ্জাদ বলেন, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল যদি এই কথা বলে থাকে, আল্লাহ আবু বকর এখন এই মুহূর্তে বলতেছে আল্লাহ রাসূল কিঞ্চিত পরিমাণ জানা পরিমাণ মিথ্যা বলে নাই। তাহলে এটা কাকে বলা লাগে? আল্লাহ রাসূলের কাজ করেছেন, এই কথা বলেছেন, শোনা মাত্র সেটা বিশ্বাস করে নিয়ে নেবেন। আমাদের হেল্প গেলে কোন উদ্দেশ্যে হইলে কোন কাজ গেলেন তাকে রাসূলের কাছ থেকে শোনা করবো, আর সেখানে গিয়ে দেখা গেল আবু বকর ইমামকে আল্লাহ বাড়িয়ে দিলেন। তাহলে যখনই শুনলেন সামিআনা ওয়া আতানা, যখনই শুনলেন তখনই মানার সিদ্ধান্ত গ্রহণ করা লাগবে। তাই ইমানদার ব্যক্তিগুলো কোরআনটা তাদের সামনে পড়া হয়, যাদের অন্তর জেনে ওঠেন। ইমানদার ব্যক্তিগুলি কখনো দুনিয়া করে করতে পারে না। ইমানদার ব্যক্তিরা হয় কখনো দুনিয়া করে পরামর্শ করে দিতে পারে না। ইমানদার ব্যক্তিরা হয় কখনো তাদের মানুষের কাছে ব্যবহার করে না। ইমানদার ব্যক্তিরা হয় জীবন দিতে পারে, কিন্তু মানুষ রচিত আইনের কাছে মাথা নত করতে পারে না। মানুষের কাছে কখনো তারা মাথা নত করতে পারে না। ইমানদার যারা হয়, ইমানদারের বৈশিষ্ট্য হচ্ছে ইমানদার যারা হবেন, মুমিন যারা হবেন, এই ব্যক্তিগুলির ভয় একমাত্র আল্লাহর ভয় অন্তরে থাকে। অন্য কারো ভয় অন্তরে রাখা জায়েজ নাই, জায়েজ নাই, জায়েজ নাই। যদি আপনি মুমিন হিসেবে দাবি করেন, ইমানদার হিসেবে যদি পরিচয় দিতে চান, তাহলে আল্লাহ ব্যতীত দুনিয়ার কোনো ভয় আপনার অন্তরে রাখা জায়েজ হবে না। কারণ জীবন দেওয়ার মালিক তিনি, জীবন দেওয়ার মালিক আপনি কত ভয়
মেরে ফেলবো, কিন্তু আসলে আল্লাহ যদি সিদ্ধান্ত না থাকে আপনি হাজার চেষ্টা করেন মারতে পারবেন না। কারণ আল্লাহ সিদ্ধান্ত ব্যতীত আপনি কারো কোনো ক্ষতি করতে পারবেন না। আল্লাহ যদি আপনাকে বাঁচাই রাখে আর পৃথিবীর সমস্ত শক্তি একত্রিত হয়ে কোনদিন অবশ্যই করে আপনার কামড় পর্যন্ত ক্ষতি করতে পারবে। তার ভয় পাওয়ার কোনো কারণ আছে? আল্লাহ রাব্বুল আলামিন আমি রিজিকার কারণে ব্যক্তি করি, ওদের ব্যক্তি করি যাদের সামনে কোরআন তেলাওয়াত করলে কোরআনের কথা বললে তাদের অন্তর কেঁপে ওঠে, তাদের ঈমান বৃদ্ধি হয়ে যায়। তাই কোরআনের কথা শুনলে যদি আপনার অন্তর কেঁপে না ওঠে, কোরআনের কথা শুনলে যদি আপনার শরীরের লোমগুলো দাঁড়িয়ে না যায়, কোরআনের কথা শুনলে যদি আপনার মনে প্রশান্তি না থাকে, তাহলে পরীক্ষা আমাকে করা লাগবে না। আপনি নিজের থেকে পরীক্ষা করেন যে আপনি এখনো মুমিন হতে পারেন। কোরআনের হক কথা শুনলে যদি আপনার মনে প্রশান্তি লাভ না হয়, কোরআনের কথা শুনলে মনে প্রশান্তি লাভ হওয়ার কথা, কোরআনের কথা শুনলে মনোযোগ বাড়ার কথা, কোরআনের কথা শুনলে ঈমান ইচ্ছে করে বাড়ার কথা, কিন্তু আজকে মুসলমান আমরা কোরআনের কথা কখনো শুনি এমন আরামের ঘুম ধরে মানে অনেক কষ্ট। আলহামদুলিল্লাহ আপনারা আমি লক্ষ্য করেছি দুই একজন ভাই গেছে আপনারা এখানে এসে ঘুম পারে, হয়তো যারা এখানে এসে ঘুম পারে এটা খোঁজ খবর নিয়ে দেখছি বাড়ি কিন্তু আসা বাড়ি ঘুমাইতে পারে না, এটা এখানে এসে ঘুম। কোরআনের হক কথা এখানে হয়, কোরআনের কথা বলে যদি মনোযোগ সহকারে আপনি শুনেন আপনারা হেদায়েত দিচ্ছে। আর কোরআন যদি সঠিকভাবে আপনি শুনতে না পারেন, কোরআন যদি বুঝতে না পারেন, তাহলে বোঝা যায় আপনার নসিবে পরিপূর্ণ ঈমানদারিতে সাহায্য নেই। মনে করবেন হ্যাঁ মসজিদ কি ঘুম পাড়া জায়গা? হ্যাঁ কিছু কিছু মসজিদ আছে, কিছু কিছু আমার ভাইরাও আছে, ইমাম সাহেব ভাইরাও আছে, ওরাও ঘুম পাড়া ওয়াজ করে বছর দিয়ে করে ঘুমায়, সপ্তাহে একদিন মাত্র। এই লোকগুলি মাদ্রাসায় যাওয়ার সুযোগ নেই, মাদ্রাসায় যাওয়ার সুযোগ নেই, সপ্তাহে একটা দিন মসজিদে আসে। সেই একটা দিনও যদি একটু কিছু শিখতে না পারে, শুনতে যদি না পারে, এরা চলবে কেন? এরা তো সারা জীবন দাঁড়িয়ে পোশাক করছে, দাঁড়িয়ে পোশাক করায় না। দাঁড়িয়ে পোশাক করতে কি হবে আর দাঁড়িয়ে পোশাক করা যাবে না কেন সেটা যদি ইমাম বুঝাইতে না পারে, তাহলে মুসলিম বলতে গেল। এই জন্য কোরআনের সঠিক কথাগুলো এই মেম্বার থেকে যদি না আসে, মসজিদের এই মেম্বার থেকে যদি কোরআনের হক কথা না আসে, পৃথিবীর এমন কোনো জায়গা নেই সেখানে হক কথা বলার মতো জায়গা। এটা উত্তম জায়গা, কোরআনের হক কথা, কোরআন শেখা, কোরআন কথা, কোরআনের সঠিক কথা মানুষের কাছে পৌঁছে দেওয়ার উত্তম জায়গা হচ্ছে মসজিদের মেম্বার। আর এই মসজিদের মেম্বারে এমন কিছু লোককে নিয়ে আসে ওরা বসায়, কোন রকম ফ্যাক্টরি চলে, বেতন 750, ফ্যাক্টরি চলে, আইসি একবার সুন্দর করে 10 মিনিট শুরু করার পর 7 মিনিট কথা বলার পর ফিরে আসে সুন্দর করে আসলো কি বন্ধ কি আর শুনলো কি। এই জন্য কোরআন শোনার একটা মানসিকতা থাকতে হয়, কোরআন শোনার একটা প্রস্তুতি থাকতে হয়, কোরআন শোনার জন্য একটা আগ্রহ থাকতে হয়। যে আগ্রহটা আমাদের ভিতর থেকে ধীরে ধীরে কমিয়ে যাচ্ছে। আপনার যদি কোরআন শোনার মানসিকতা থাকতো, কোরআন বোঝার মানসিকতা থাকতো, সপ্তাহে একদিন আপনাকে আগে সিদ্ধান্ত গ্রহণ করা লাগবে। আজকে আমি ঘুরে ঘুরে কাজ একটু কম করবো, আজকে আমি সঠিক টাইমে যাবো, আজান হওয়া মাত্র মসজিদে যাবো, তাহলে আমি আধা ঘন্টা 45 মিনিট কিছু কথা শুনতে পারবো। আর যদি বছরটা মনে করে যা পারে সব জানো, তাহলে ইমাম রাখার দরকার নেই। এতগুলা মানুষ একটা সমাজের মধ্যে 100 বছরের কাজ পড়াই দিতে 2 বছর চলে যাবে। এই জন্য আমাদের মানসিকতা থাকতে হবে, উদ্ধার করতে হবে, কোরআন শোনার মানসিকতাটা বাড়াইতে হবে। আমাদের সমাজে কিছু কিছু মিলার বাইরে আছে, এরা আসে সব শেষে আবার যায়ও সবাই, কিন্তু আল্লাহ বলেন ইন্নাল মুমিনুন নিশ্চয়ই যারা বলেন যাদের সামনে কোরআন পড়া হয়, কোরআনের কথা বলবেন, কোরআনের কথাগুলি শোনার পরে তাদের অন্তর শীতল হয়ে যায়, তাদের অন্তরে প্রশান্তি লাভ করে। তার বলুন অন্তরে প্রশান্তি লাভের জন্য যদি আপনি শেষে আসেন তাহলে কি আপনি পাবেন?
এই জন্য আমাদেরকে আগে আসতে হবে। আজ সালাতুল জুমআ আদায় করতে আসি। এই সালাতুল জুমআ বয়ান শেষ করে সুন্নত পড়ার পরে আপনি খুতবাটা খুতবা হবে। এই খুতবাটা যখন পড়া হয় আমার মনে হয় সবাই এখানে 100% বুঝতে পারেন। হ্যাঁ, বুঝতে পারেন? এখানে যারা উপস্থিত আছেন সবাই সঠিকভাবে বুঝতে পারেন। তাহলে সঠিকভাবে যদি বুঝতে না পারেন তাহলে এখন যেটা বলতেছি বলুন তো এটা অন্য কোথাও থেকে বলতেছি না। এরপরে যে খুতবা পড়া হবে সেই খুতবার বাংলা অনুবাদটা যেমন করা হচ্ছে। আমাদের মাতৃভাষা কি বাংলা না উর্দু? আরবি তো আমরা খুব ভালো বুঝি। তাহলে আরবি যে উর্দু আমাদের মাতৃভাষা না, বাংলা যে আমাদের মাতৃভাষা। এই কারণে আরবি খুতবাটা বলার আগে বাংলা খুতবা আলোচনা এখন করা হয় যাতে জনগণ ভালোভাবে বুঝতে পারে। তাহলে তার জন্য বলা হয় বাংলা খুতবাটা আমাদের এই পিরিয়ড ঠিক একটা সময় আপনি বলুন তো আর 2 রাকাত নামাজ পড়া কোথায়? গেল কোথায়? ওই তো শুনলেন আমরা সালাতুল জোহরের নামাজ ফরজ নামাজ কয় রাকাত পড়ি? আজকে জুমার নামাজ কয় রাকাত পড়ব আমরা? মুসল্লিদের জন্য খুতবা শোনা কি সুন্নাত না নফল? মুসল্লিদের জন্য খুতবা শোনা ওয়াজিব। তাহলে ওয়াজিব যদি করা হয় তাহলে বলুন তো সুচিন্তা দেওয়া ব্যতীত কি নামাজ হয়? তাহলে লোক মাটিয়ে দিলাম যে আপনি যা কাজ করতেছেন যা ভুল করতেছেন শুধরায় না দরকার, শুধরানোর প্রয়োজন নাই। বর্তমানে হয়তো মনে করে যে টাকা দিলাম না জীবনে কোনো রাস্তায় বেসালাম যে আমরা যেগুলো টাইমে গেই চলে আর আপনাদের চিকিৎসা করার জন্য ডাক্তার এসে বলে তাকে রোগীর তো এগুলো খবর না থাকে তাহলে বলুন তো ডাক্তার কি পরিপূর্ণ রোগের রোগীকে সেবা দিতে পারবে? আর সেবা যদি না পায় রোগী কি ভালো হবে? রোগ বাড়বে না কমবে? আর রোগী মারা যাওয়ার পর যদি ডাক্তারের দোষ হয় বলুন তো সঠিক দোষ দেওয়া হলো? তার উপরে কি জোর করা মিথ্যারোপ করা হয় না? তো মিথ্যারোপ যদি করা হয় আমার আমি বলে যাচ্ছি সঠিক টাইমে আমি আসি বলার চেষ্টা করি জানানোর চেষ্টা করি পরে যদি আপনারা না জানেন না আসলে কিয়ামতের ময়দানে আমার বিরুদ্ধে দাঁড়িয়ে কোনো লাভ হবে না। কারণ আমি যখন এসেছি আল্লাহর ফেরেশতা দেখেছে আমার মানসিকতা কি ছিল আল্লাহর ফেরেশতা দেখেছে। কারণ আমি এসেছি চিকিৎসা দেওয়ার জন্য কিন্তু রোগী উপস্থিত নাই। এই জন্য মুসলমান আল্লাহ আমাদের কোরআন শুনলে ইমান বৃদ্ধি পাবে। মুমিনদের অন্যতম বৈশিষ্ট্য আছে যে ওই সময় তারা জাতির আল্লাহর কথা শুনতে দেবে ওঠে তখন তাদের সঙ্গে আমরা আওয়াজে রহমত হয় বা তাদের ইমান বেড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছে ভাই এগুলির সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় কোরআনের কথা বলা হয় আর কোরআনের কথা বললে ওই ব্যক্তিগুলোর ইমান যা ছিল তার চাইতে অনেক গুণ ইমান যে আমি আল্লাহ বাড়িয়ে দেই। তাই কোরআনের কথা শুনলে ইমান বাড়ে না কমে? এখন যারা দেরি আসে তারা মনে করতেছে ইমান বাড়বে তো ইমান বাড়লে 5 নামাজ পড়া লাগবে। অনেক দেরি যায় শুক্রবার দিয়ে চালাইতেছে এই চালাইলে আমি বেশি বড় ইমানদার হলে 5 পড়া লাগবে। কিন্তু আসলে মুসলমান আল্লাহ ঘোষণা করতে আল্লাহ রাব্বুল আলামিন কামিয়ে দিলেন তেলাওয়াত যখন হয় কোরআন যখন পড়া হয় কোরআনের যখন কথা শোনা হয় মুমিন ব্যক্তিগুলোর ঈমানটা আল্লাহ বাড়িয়ে যায় এবং তখন তাদের ঈমান বেড়ে যায় এবং তারা তাদের রবের উপর ভরসা রাখে। আল্লাহর ঘোষণা হয় ওই ব্যক্তিগুলি যাদের ঈমান বেড়ে যায় তাদের দিকে তাকিয়ে দেখেন তারা সর্ব অবস্থায় এক আল্লাহর উপরে ভরসা রেখে অন্য কারো উপরে তারা ভরসা রাখতে পারে না। এই ঈমানদার ব্যক্তিগুলো ভরসা রাখে কাম করে আবার মানে ঈমানদার ব্যক্তি ভরসা রাখে কাম করে আল্লাহর উপরে যদি আপনি ভরসা রাখেন তাহলে অসুস্থ হয়ে গেলে নামাজ কালাম দেন কাদের সামনে পড়বে যায় নামাজ কালাম দেন বৃষ্টি তুফান যখন হয় নামাজ কালাম দেন রমজান চলে আসে নামাজ কালাম দেন রমজান চলে গেলে নামাজ কালাম দেন। তাহলে বলুন তো আল্লাহর উপরে যদি আপনার ভরসা থাকে আজকে ব্যস্ততার দিন এসেছে কাজকর্মের দিন এসেছে সিজন এসেছে আপনার আল্লাহর উপরে যদি ভরসা থাকে তাহলে রাস্তায় আপনার মসজিদে আসার কথা ছিল কিন্তু আপনি চিন্তা করতেছেন আর 1 ঘন্টা কাজ করলে কাজটা দাঁড়িয়ে দিবে কিন্তু আসলে বলুন তো এই আপনার ফসলের মধ্যে বরকত দেওয়ার মালিক কে? একই জমিতে চাষাবাদ করতেছেন একই জমিতে চাষাবাদ করে এক জমিতে একরকম ফসল আর এক জমিতে একরকম ফসল হয় না হয় তাই বলুন তো এটা দেয় কে?
সারা শক্তিটা শব্দ প্রয়োগ আপনি কম করেন নাই, সমান করেছেন, কিন্তু একজনকে আসলে এরকম আর করে আসলে আর একটা রকম। তাই মুসলমান 10 মিনিট 20 মিনিট আল্লাহ করে যদি আপনি ব্যয় করেন, আল্লাহর কসম করে বলি আপনার যে সময়টা ব্যয় হয়েছে, যে সময়টা আপনি ব্যয় করেছেন, প্রত্যেকটা সেকেন্ডের জন্য আল্লাহ আপনার জীবনের আমলকে বাড়িয়ে দেবে। আপনার আমল নামায় সব টাকা হবে, জীবনের ছোট ছোট গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন কসম করে দিয়ে দিবি। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আল্লাহর উপর ভরসা রাখে তাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হলো যারা আল্লাহর উপর ভরসা রাখে ওই ব্যক্তিগুলোর কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। আল্লাহ ভয় দিলে কোন নেতা যদি পিছন দিক থেকে কোনো কর্মীকে বলে যা সামনের দিকে চল, যেটা সামনে আসবে সেদিকে চালায় দিয়ে যাবি, বলুন তো কর্মীর শক্তি বাড়ে না কমে? তাহলে কর্মীর শক্তি বাড়ে, বাড়িতে একটা জমি নাই, শুধুমাত্র কর্মটা একটা সম্পদ, তার হাত মেটাতে বসা যায় না। কারণ পিছন দিক থেকে নেতাটাকে অভয় দিতে না, সামনে যা বলি তাই করবি, যা হবে তা দেখবো আমি। তাই একজন মানুষের অভয় পাওয়ার কারণে এমন শক্তি যদি আপনার মনের ভিতরে আছে, আল্লাহ বললেন তোমাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, তবে তোমরা যদি আমি আল্লাহর উপরে ভরসা রাখতে পারো, কোনো ভয় তোমাদেরকে থেকে রাখতে পারবে না। তাই বলুন তোমরা ইমাম এই ব্যক্তিগুলিকে আল্লাহ বলে অভয় দিয়ে বললেন তোমরা জানো যারা আমি আল্লাহকে বিশ্বাস করো তোমাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। তাহলে নিজেকে চিন্তা দায়িত্বটা আল্লাহ নিলেন না দিলেন। জবানগিরি করে যখন আল্লাহ দায়িত্ব আপনি পালন করতে যান তখনই কিন্তু ভেজাল ছাড়া। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের উপর ভরসা রাখে যারা নামাজ কায়েম করে রোজা কিছু আমি তাদেরকে ইসলাম থেকে আমার পথে খরচ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন ব্যক্তিগুলি যখন তাদের সামনে কোরআন পড়বে ঈমান বৃদ্ধি পায়, ঈমান সচল হয়ে যায়, অন্তরে প্রশান্তি লাভ করে। আর ওই ব্যক্তিগুলি ভরসা রাখে একমাত্র আল্লাহর উপরে, আর আল্লাহর উপরে ভরসা যারা রাখে তাদের আবার দুইটা গুণাগুণ পাওয়া যায়, দুইটা গুণাগুণ পাওয়া যায়। আল্লাহ বলেন তাদের প্রথম নাম্বার কাজ হচ্ছে তারা নামাজ কায়েম করবে এবং যা কিছু দিয়েছি তার থেকে আমি আল্লাহ কত ব্যয় করবে। কি করবে? তাই ইমানদারের প্রথম নাম্বার কাজ কি? এই আয়াতের শব্দ অনুযায়ী ইমানদারের প্রথম নাম্বার কাজ কি? ভুলে গেলে চলবে না, ভুলে গেলে তো চলবে না। ওয়াজ মাথায় রাখতে হবে, মাথায় রাখতে হবে যে কি বুঝাইতে চাচ্ছি আপনারা কি বুঝতেছেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইমানদার ব্যক্তি পরীক্ষা করার পদ্ধতি হলো তাদের সামনে যখন কোরআন পড়া হয়, কোরআনের কথা বলা হয়, তাদের মনের মধ্যে প্রশান্তি লাভ করে আর তারা আল্লাহর উপরে ভরসা রাখে। এখন আপনার মনের ভিতরে প্রশান্তি লাভ হইল, আপনি আল্লাহর উপরে ভরসা রাখলে কিন্তু আমি বুঝবো কেমনে? আমি কেমনে বুঝবো? এটা তো বলে কথা, বলে কথা না। গরমে রাগ করতেছে দেখে গরমের দিনে ডেলিতে আওয়াজ পড়া শুনবো, কথা বুঝছেন? তাহলে দুইটা পাইলাম আমরা। আল্লাহ বলেন তাদের সামনে কোরআন তেলাওয়াত হবে, তাদের অন্তরে প্রশান্তি লাভ হয়। দ্বিতীয় নাম্বার হলো আল্লাহর উপরে ভরসা রাখে। কিন্তু আমি তো বুঝলাম না যে আপনি ইমানদার না বেঈমান। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কথা দিয়ে দিলেন ইমানদার পরীক্ষা হয়ে গেল আপনার ভিতরে ঈমান আছে কিনা। এখন পরিচয় দেওয়ার পালা, পরিচয় দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা নামাজ কায়েম করে রোজা কিন্তু তাদের দিয়েছি তা থেকে আমার পথে খরচ করে। প্রথম নাম্বার কাজটাই কি? নামাজ। প্রথম নাম্বার কাজ কি? নামাজ। প্রথম নাম্বার কাজ হচ্ছে নামাজ কায়েম করা। যত বড় প্লেয়ার আপনাকে যত পাকি কাজ দুটি কাজ বান্দাকে কাজ দুর্বলতা খালি কাজ না কেন, নামাজ যদি না থাকে চাই পয়সা যার পরিমাণ পয়সা একটা দিরহাম স্বরূপ তার আল্লাহর কাছে কোনো দাম থাকবে না। অনেক বাজার হয়েছে বাংলাদেশে,
তোর বেতনটা বেশি হবে। তাহলে কোরআন বলছে ইমানদার হলে তুমি হয় প্রথম নাম্বার তোমার কাজ হবে নামাজ কায়েম করা। আল্লাযীনা ইউকিমুনা সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেন প্রথম নাম্বার কাজ হচ্ছে সালাত কায়েম করতে হবে। আর দ্বিতীয় নাম্বার কাজ হচ্ছে তোমাকে যা সম্পদ দিয়েছে সেই সম্পদ থেকে আল্লাহর রাস্তায় কি করা লাগবে? ব্যয় করতে হবে। এখন নামাজ তো খুব বেশি আমরা আলহামদুলিল্লাহ পড়তেছি না, কিন্তু নামাজ কায়েমের চিন্তা আমাদের ভিতরে থাকে। আপনার পরিবারের সদস্য মাত্র আপনি একা নামাজ পড়েন, আর চারজনকে নামাজ পড়ানোর চেষ্টা আপনার ভিতরে থাকতে হবে। আপনার প্রতিবেশী যারা আছে তাদেরকে নামাজ পড়ানোর চেষ্টা আপনাকে করতে হবে। এই যে ফসলের ছেলে এসেছে, এই যে মানে আল্লাহ এটাতে সব দেয় কি না দেয় আল্লাহ ভালো জানে। মানে সাপোর্ট করে সমাজের সাপোর্ট করে ধান দিতে হয়, কিন্তু আসলে ওসব ব্যতীত আপনি যদি ফসল করে খান এগুলো হারাম খাবার করেন। আপনি আপনার হক খান, আল্লাহর হক খাবেন কেন? আপনি ধান পেয়েছেন আপনি 50 মণ, কিন্তু সেখান থেকে দেখা যায় পরিস্থিতি দিচ্ছি এক ধারা দিয়ে আল্লাহর রাস্তায় সপ্তাহ গুলাবে বানাইছে, মানে হারামটাকে হারাম বানিয়ে ফেলেন। এই জন্য ইমানদার যারা হবেন তাদের দ্বিতীয় নাম্বার কোয়ালিটি তারা সম্পদ উপার্জন করে, সেখান থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করবে। দ্বিতীয় নাম্বার গোল আবার করে তারা খরচ করে, তারা সত্যিকার মুমিন। আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারা হলো সঠিক মুমিন, সাচ্চা মুমিন, তারা হলো নাম্বার 1 মুমিন। তারা কি নাম্বার 1 মুমিন? আপনি নামাজ কায়েমের জন্য কাজ করেন, আপনার সম্পদ আল্লাহর রাস্তায় আপনি ব্যয় করছেন, আল্লাহ বলছেন এরাই হলো সাচ্চা মুমিন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের রবের কাছে বড় বরকত, গুনাহের ক্ষমা ও উত্তম রিজিক আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের উত্তম রিজিকের ব্যবস্থা করে রেখে দিয়েছি, তাদের জন্য ক্ষমার ঘোষণা রয়েছে। তাই ক্ষমা যদি আল্লাহর কাছে পেতে হয় বলুন ইমানদার ব্যতীত ক্ষমা হওয়া যাবে। তাই ক্ষমা আমরা কারা কারা চাই না? সবাই ক্ষমা চাই। আমরা যারা এখানে উপস্থিত আছি সবাই তো আল্লাহর কাছে ক্ষমা চাই। তাই সবাই যদি আল্লাহর কাছে ক্ষমা চাই তাহলে নামাজ কায়েমের জন্য প্রত্যেককে কাজ করা লাগবে। লাগবে না? তাহলে যেই পেলে আমরা শুক্রবার এর কথা কি হবে? ভাই আপনাকে বসিয়ার জন্য বলছি না, কারণ আপনি আমার শত্রু না, আপনি আমার বন্ধু, আপনি আমার ভাই। কোরআন মোতাবেক আপনি কাজ করছেন, ভালো কাজ করছেন না। এই জন্য কোরআন বলতে যে আপনাকে 5 ওয়াক্ত নামাজ কায়েমের জন্য চেষ্টা চালাতে হবে, আল্লাহর রাস্তায় আপনার সম্পদ থেকে দান করতে হবে। তখন আল্লাহ ওয়াদা দিলেন তোমাদের জন্য আমি আল্লাহ ক্ষমা রয়েছে, আর আমি আল্লাহ আলামিন তোমাদেরকে উত্তম রিজিকের ব্যবস্থা করে দিয়ে দিব, আর তোমাদেরকে আমি আল্লাহ আলামিন সাচ্চা মুমিন হিসেবে কিয়ামতের ময়দানে কবুল করে নিয়ে নিব। তাহলে মুমিন প্রথম যে গুণগুলি ঈমান টেস্ট করার যন্ত্রকে বলে দিয়েছে, ঈমান আপনার আছে কিনা সেটা আপনি নিজে থেকে পরীক্ষা করতে পারবেন। আর আপনার যে ঈমান আছে এর পরের স্টেপে যে দুইটি কাজ, সেই দুইটি কাজের উপরে কথা বলা হয়েছে। মুমিনের গুণাবলী সম্পর্কে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে যতটুকু আলোচনা হয়েছে মুমিনের গুণাবলীর উপরে হয়তো আরো 3-4 শুক্রবার কথা বলতে একটু পরিপূর্ণরূপে কথা বলা সম্ভব হবে। এই জন্য যতটুকু কথা হয়েছে তাহলে আমরা প্রথম নাম্বার ঈমান কিভাবে টেস্ট করব সেটা জানব। ঈমান টেস্ট করার পরে প্রথম কাজ দুটো কি কি সেটা আমরা জানব। এক নাম্বার হচ্ছে ঈমান টেস্ট করার আগে কোরআন শুনলে কি হবে? মনে প্রশান্তি আসবে। কোরআন শুনলে, কোরআনের হক কথা শুনলে শরীরের মনগুলি দাঁড়িয়ে যাবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে আল্লাহর উপরে তারা কি করে? ভরসা রাখবে। এরপরে কাজ হচ্ছে যে সালাত কায়েম করবে এবং তার রিজিক থেকে আল্লাহর রাস্তা ব্যয় করবে। এই চারটি ওয়াজ মনে রাখতে হবে। আগামী শুক্রবার আপনাদের কাছ থেকে শুনবো ঈমান টেস্ট করার পদ্ধতি কি, আর ঈমান টেস্ট করার পরে আপনার কাজ কি। আল্লাহ যেন আমাদের সকলকে এই চারটি যে বিষয় কথা হয় এই বিষয়ের উপরে আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। বাকি আলোচনা আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সকলকে সেই সময় পর্যন্ত হায়াতে ইবাদত করতে আল্লাহ আমিন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।